আমানতের খেয়ানতি চলবে। এমন একটা জামানা আসবে 20,000 টাকা যদি কারো কাছে রেখে দেন 3 দিন পর নেব বলে, 3 দিন পর যখন আপনি আসবেন বল ভাই টাকাটা দেন, ছিহে দিয়ে দিচ্ছি বিকাল বেলায়। বিকাল আবার কেন রে বন্ধু, আমার আমানত টাকা তোমাকে দিয়েছি। বিশ্ব নবী বলছেন কেউ যদি আমানত দেয়, ওই আমানতের 5টা 100 টাকা নোট বের করে তুমি যদি 500 টাকা ভরে দাও, এটাও খেয়ানতি হয়ে যাবে। যে নোটগুলো দিয়েছে ওটাই দিতে হবে, এটা আমানতদারি। আমানতদারি খেয়ানত করলে ওই লোকটা মুনাফিক হয়ে যাবে। অথচ আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে আমার উম্মতের ভিতরে আমানতদারি চলে যাবে। এবার বলেন 50,000 টাকা দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না 5 দিন পর টাকাটা আমি পেয়ে যাব। আনতে গেলে প্রথম বলবে বাক্সতে আছে, আপনার ভাবি নাই। তারপরে বলবে ভাবি এসেছে, টাকাটা বড় ছেলে একটা কাজে লাগিয়ে দিয়েছে, কালকে নেবেন পশু নেবেন। এই করতে করতে 10 বছরও আপনি টাকাটা আর পাবেন না। আমানতের খেয়ানতি চলবে। মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, আর খিলাফের টাকা, আপনার কিনা সরকারি টাকা, গ্রামের টাকা, মসজিদের মক্তবের টাকা, কুরবানির চামড়ার টাকা, ফিতরার টাকা, যার কাছে জমা থাকবে ও আমানতের খেয়ানতি করবে। এটা কিয়ামতের দ্বিতীয় আলামত। আর 3 নম্বর ওয়া যাকাতুল মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবি, যাকাতকে জরিমানা মনে করবি। কিছুদিন আগে ওয়াকফ বিল নিয়ে লাফালাফি হলো কি হলো না? আরে হ্যাঁ না বলেন তো। কলকাতায় যে ওয়াকফের সম্পত্তিটা আছে, শেষ দিকে কি রেজাল্ট পেলেন? মুসলমানদের ভিতরে কিছু লুটে নিয়েছে বলো। অন্যজন তো লুটেছি, তাদের নাম আমি আর বলবো না, এখনো তারা মন্ত্রী আছে আর কিছু আছে, লুটে নিয়েছে। তো এই ঘটনা ঘটবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দিতে বললে ওর মন খারাপ, যাকাত দিতে চাইবে না। কিন্তু যাকাত হচ্ছে এই মুসলমানদের মেরুদণ্ডের হাড়। যাকাত হচ্ছে মুসলমানদের মেরুদণ্ডের হাড়। যাকাত হচ্ছে মুসলমানদের মেরুদণ্ডের হাড়। যাকাতকে ঠিক মতো যদি মুসলমানরা বের করে, তার একটা গরিব থাকবে না। ছোট করে চিন্তা করেন, শুধু মহিষাপুরে যতগুলো ধনী আছে, যাকাত, ওসর, ফিতরা, মালটা এক জায়গায় জমা করেন। 10টা গরিবের ছেলেকে ছোট করে বিজনেস খুলে দেন আর বলেন এই টাকা আমাদের অফিসে জমা হবে, তুমি যা ইনকাম করবে তার থেকে খাও। বছরে যদি 10টা করে ছেলে কাজ পায়, ছোট ছোট বিজনেস পায়, তাহলে 5 বছরে 50টা পাবে। ভিখারি আর থাকবে না। একটা গায়ে অত ভিখারি নেই। ছিল এক জামানায় উমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওর জামানায়, ওর জামানার ঘটনা। এটা আমি হাদিস বলছি না, এখন যেটা বলছি ওর জামানার ঘটনা। কেমন হয়েছিল যাকাতের খবর? একটা লোক 5,000 দিরহাম নিয়ে ঘুরছে, গায়ে গায়ে টোলায় টোলায় ঘুরছে, যাকাত লিবে জি, যাকাত। লোক নাই, যাকাত লেওয়ার লোক নাই। 3 দিন ঘোরা হয়ে গেল গায়ে গায়ে, কেউ বলছে না যে যাকাতের টাকাটি আমাকে দাও। শেষকালে মাঠে রোদে একটা গাছতলায় গিয়ে বসে আছে, তো দেখছি একটা লোক ময়লা কাপড় পরে, জুব্বা টুব্বা পরে ওখানে হেঁটে আসছে হন্তদন্ত হয়ে। ও বলছে যাক আলহামদুলিল্লাহ, এবার একটা গরিব পেয়েছি, একে যাকাতটা দিব, দিয়ে বাড়ি যাবো, আমার ব্যবসা বাণিজ্য 3 দিন থেকে বন্ধ। ওর কাছে যখন এসেছে, আসসালামু আলাইকুম, আগে সালাম করছে আগ্রহ করে, ভালো আছেন ভাই? যাক আপনি এসেছেন, আমি এই যাকাতের মালটা নিয়ে ঘুরছি, কয়েকদিন থেকে বাড়ি ঘর ছেলে পেলে ছেড়ে দিয়েছি ভাই, আজকে 3 দিন হলো যাকাত দিয়া লোক পেছি না, এই টাকাটা নেন, দা আমাকে ছাড়েন। ও বলছে তোর মাথা খারাপ নাকি মিয়া, তোমার কি হয়েছে?
বলে জাকাত দিতে এসেছি। কত আছে? 5,000 দিরহাম। কদিন ঘুরছো? বলে 3 দিন। বলে আমি 10,000 নিয়ে 15 দিন ঘুরছি, কাপড় এমনি ময়লা হয়নি। বন্ধুরা আমার, মুসলমানরা সেই জাকাতটা তিলে তিলে হারিয়ে দিল। জাকাত হলো মুসলমানদের মেরুদণ্ড। মুসলমানরা যদি আজও পর্যন্ত জাকাত রাখতে পারতো, ভারতবর্ষটাকে টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারতো। বন্ধু আমার, এইটা আমাদের শেষ হয়ে গেছে। মানুষ জাকাত দিতে চায় না, জাকাতকে জরিমানা মনে করে। ধানের রসদ, ধান আসছে, 30 থেকে 40 জন লিবার কাজ করছে, আর ধান মেশিনে ঝাড়াই বাড়াই হচ্ছে। ধানের রাস লেগে গেছে, পাহাড় বেনে গেছে। আর যদি মাদ্রাসাওয়ালা চেকটা নিয়ে যায়, তো এমন করে তাকাবে, মনে হবে যেন বাপুতি মাল আমি দিছি। চাষিদের ভিতরে এমনি কথা আছে, আর বাপুতি মাল। কড়া লোক যদি থাকতো, তোর গালে থাপড় মেরে বলতো, তোর বাবার টাকা নিতে আসিনি, আমি আল্লাহর হকটা নিতে এসেছি, ফেল। কিন্তু না, ভাইরা আমার, জাকাতকে জরিমানা মনে করবে। তাহলে 1 নম্বর হলো জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। 2 নম্বরে আমানতের খেয়ানতি চলবে। 3 নম্বরে জাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বরে আতার রাজুল উমরাতাহু, আতার রাজুল উমরাতাহু, আতার রাজুল উমরাতাহু। মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘুরবে। এখন একবার জিলেপের মার্কেটে গিয়ে দেখেন, রাস্তায় দেখেন, যুবক পেছনে, যুবতী আগে। এদের দুইজনকে মনে হচ্ছে আশ্বিন মাসের কুত্তা কুত্তি পেছনে পেছনে ঘুরবে। আল্লাহর নবী বলছেন, আতার রাসূল উমরাতাহু, বরং হওয়া উচিত ছিল স্ট্রং থাকবে বেটা ছেলে, মেয়েদের একটা আশ্রয়ের দরকার আছে, সে ছেলে খোঁজ করবে, এটা ভালো জিনিস। কিন্তু এ একবারে লেসড়া হিজড়া বেনে গেছে, মেয়েদের পেছনে কুত্তার মতো ঘুরবে। আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা আসবে রে, যুবতীরা তো শেষ হয়ে যাবে লুচ্চাদের হাতে, আর যুবতীরা শেষ হয়ে যাবে রান্ডি হয়ে, আর যুবকদেরকে লুচ্চা বানিয়ে ছেড়ে দেবে। অন্য হাদিস আছে, কাসরাতুজ জিনা, পৃথিবীতে একটা সতী নারী পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই মেয়েটা নিজের বুকে হাত দিয়ে বলবে, আমাকে কোনো পুরুষ দেখেনি, আমার চামড়া দেখে কোনো পুরুষ যেন তার মাথা গরম করেনি, আমি পর্দাতে নিজেকে রেখেছি, আমাকে ব্যবহার করা তো দূরের কথা, আমার কণ্ঠস্বরে কেউ আনন্দ পায়নি। এ কথা বলার ক্ষমতা কারও হবে না, মেয়ে সব ব্যবহার হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, আতার রাসূল উমরাতাহু। তফসিরে মাজাহেরে এমন দিয়েছে, একটু হালকা বলবো, বেশি বলতে গেলে সহ্য করতে পারবেন না। এই কুত্তা আর কুত্তি, সাউন্ড কিন্তু কুত্তির বেশি শোনা যায়, কুত্তার শোনা যায় না, কি বলছে শোনা যায় না। মেলা তো ওইটাই দেখবেন, পুরুষটা কি বলে না বলে মেয়েটা ক্যাক করছে খালি। আল্লাহ রাসূল এইটাই বলতে চেয়েছেন। আমি আপনাদেরকে একটু ইশারা দিলাম, এটাই বলতে চেয়েছেন। আজকে নারীরা শেষ হয়ে গেল, রঙের হোলি বাদ হয়ে গেছে, নারীর হোলি চলছে এখন, নারীর হোলি চলছে। আফসোস করে বলছেন আল্লাহ রাসূল যে এরা পুরুষেরা ভক্ত হারিয়ে দেবে। আর কি করবে? এটা 1 নম্বর কাজ। 2 নম্বরে করবে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। 3টা একসঙ্গে শুনেলেন। বাপকে ধুমকে কথা বলবে, বাপের কলিজাতে ধাক্কা লাগবে। যুবক, সান্ডা গান্ডা যুবক, বাপের হৃদয় ভরে গেছে আমার ছেলে তরুণ নওজোয়ান, কিন্তু মিষ্টি করে কথা শোনার অভাব হয়ে যাবে। হালাকে রাসূল বলেছেন, সাফকাতুল ওয়ালিদাইনি, যুবক রে,
অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বর বাপ মায়ের কাছে এমন করে দাও যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন, কুলু কাওলান কারীমা, নরম ভদ্র মিষ্টি কথা বলো। ওয়ালা তানহারহুমা, ধমকাবে না। মায়ের আব্বাকে ধমকে দিলে তাদের কলিজাতে লাগবে রে যুবক, তাকে ধমকায়ও না। আব্বা যদি বলে শফিক, আব্বা যদি বলে আব্দুর রহমান, আব্বা যদি বলে হবিবুর, একবার ডেকেছে আব্বা হবিবুর, কিংবা মা বলেছে হালকা করে বেটা হবিবুর, ধরে চলে আসেন, জি মা কি বলছেন বলেন। আব্বা বলেন আমি রেডি আছি। আব্বা কি বলতে চাইছেন আপনি বলেন। মা কি দরকার বলেন। মা বাপের কলিজাকে ঠান্ডা করে দিতে হবে। আল্লাহর নবী বলছেন মত আসানে হবে, হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে। কিন্তু এই কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে কথা বলবে, আর মিষ্টি কথা বলবে বন্ধুকে। বন্ধু